নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে মুবারক আরশে আযম সুবহানাল্লাহ আমার নবী মেরাজের রাত্রে আরশ আজিম গেছেন না নবীজির পা মোবারক আল্লাহর আরশ আজিমে গেছে না জুতা মোবারক গেছে না পায়ে মোবারক আরশে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর से जिसने दुनिया भर दी नूर से जिसने दुनिया भर दी चश्मे जदन में जिनका कर दी उनका तसादुक कौसर ज़मज़म सुभान अल्लाह उनका तसादुक कौसर ज़मज़म सल्लल्लाहु अलैहि वसल्लम पाए मुबारक अरशे आज़म আমরা নবীর উম্মত না কে কে মাশাআল্লাহ অনেক মানুষ নবীর উম্মত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্রতা বিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আশওয়াজিম পড়ে গেলে ৭০,০০০ নূরের পর্দা সুবহানাল্লাহ উম্মত অর্থ কি দল উম্মত অর্থ কি দল আরবি ভাষায় কয় উম্মত বাংলায় কয় দল ইংরেজিতে কয় পার্টি আমরা কার উম্মত নবীজি কার দল নবীর দল কার পার্টি নবীজির পার্টি মওতে কে তরাইব নবীজি কবর নবীজি হাসরে নবীজি মিজানে নবীজি ফুলসেরাতে নবীজি আমরা নবী চাই না কবরে রাখবো বিসমিল্লাহ আলা মিল্লাতে প্রেসিডেন্ট সাহেব ওই তো না বিসমিল্লাহ আলা মিল্লাতে ডিসি সাহেব বিসমিল্লাহ আলা মিল্লাতে এমপি সাহেব তো আচ্ছা এবারে বিসমিল্লাহ আলা মিল্লাতে ওসি সাহেব জানা ওসিরও মন কিনো করে কবর মানতো না হ্যাঁ কি নাম কোন লাগবো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কার কাছে দিবেন নবীজির কাছে তাহলে রাসূল কবরে থাকেনি ওরে বাবা রে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ জি ফেরেশতা জি কে তো মান হাজা রাজুল মান মানে কি হাজা মানে আর রাজুল যে ব্যক্তি আলিফ লাম লি তাকসিস মারিফা কাফিয়ে পড়িনরা বুঝবো যে লোকে কবর এই লোককে সুবহানাল্লাহ ইমানদাররা বলবে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমার নবীর পক্ষীয় লোক ঈদ মিলাদ নবী করেন না নবীর পক্ষীয় লোক আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ তাহলে বলে আমরা তো নবীর পার্টি কার পার্টি নবী আরে ইলেকশন আইছে এটা দুনিয়ায় চালাই নিতে হইল এই না কেউ আমলি কেউ জাতি পার্টি কেউ বিএনপি কিন্তু কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এন ঠিক নেই এন ঠিক নেই দুনিয়া চালাইতে হইব আখিরাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াটাও আখিরাতটাও দুটোটা না দুনিয়ারে বাদ দিলি কি করে সন্ন্যাসী বইরে কি দরকার তো রাষ্ট্র চালাইবে দেশ চালাইবে বুঝেন না কথাটা দেখ আর সজিব বাড়ি গেলে ৭০,০০০ নূরের পর্দা এক এক পর্দা থেকে এক একটা পর্দা দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা এর উপরে আলমে মালাকুত ওই তরাবিতে পড়ি সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল্লাহ আমরা তো মনে করি বাড়ির কাছের কথা আসলে কোন আল্লাহু আকবার আলমে মালাকুত বাড়ি গেলে ৭০,০০০ নূরের পর্দা এর উপরে আলমে জাবারুত সুবহানাল্লাহ সোয়া সোয়া কইয়ে শেষ করলাম আলমে জাবারুত পারিলে ৭০,০০০ নূরের পর্দা এর উপরে আলমে লাহুত আলমে লাহুত পারি গেলে ৭০,০০০ নূরের পর্দা এর উপরে আছে আলমে তাজাররুদ আর জোরে সুবহানাল্লাহ আলমে তাজাররুদ মনে রাখেন আলমে তাজাররুদ পারি গেলে দায়রা ইমকান পারি গেলে শুরু হলো লা মুকান লা মানে নাই মুকান মানে স্থান মুকান মানে জায়গা যেখানে স্থান নাই কাল নাই রাত নাই দিন নাই গরম নাই ঠান্ডা নাই উত্তর নাই দক্ষিণ নাই উদয় নাই অদ নাই নেগেটিভ নাই পজিটিভ নাই হাইড্রোজেন নাই নাইট্রোজেন নাই আমি নাই তুমি নাই পাহাড় নাই পর্বত নাই নদী নাই নালা নাই গাছ নাই পালা নাই গরু নাই ছাগল নাই মানুষ নাই ফেরেশতা নাই জিন নাই যেখানে নাই নাই কিছু নাই রে তার নাম হলো
মেরাজের রাত্রি অল্প সময়ের মধ্যে 27 বছর কাটাইছে রে। লামকান্দে সেতে গেল 27 বছর গুজারিল, লামকান্দে সেতে গেল 27 বছর গুজারিল, নূরে নূরে মিলা গেল, নূরে সাল্লাল্লাহু আলা, নূরে নূরে মিলা গেল, নূরে সাল্লাল্লাহু আলা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে দেখছেন মওলায় পাক যাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে দেখছেন মওলায় পাক যাতে, গভীর রাত্রে বোরাক ছড়ে আরশ মহল্লা, গভীর রাত্রে বোরাক ছড়ে আরশ মহল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে, ভালো লাগে আমার নবীর শান, ভালো লাগে। লামকান্দে সেতে গেল, সুবহানাল্লাহ। মিলাদ শরীফের কাসিদাতে হুজুরা পড়ে মাকিনেলা মোকাবাশদ মুহাম্মদ, নিশান বে নিশাবাশদ মুহাম্মদ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। করেंगे अंबिया माशर में नफ्सी, उठेंगे उम्मती गोया मुहम्मद, सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। সামনে চলতো, আমি আসলে ঠগাইছি তো, এটা আমার শ্বশুরের দেশ, বুঝলেন না? এই একবাড়িয়া মালিক সাহেব তো আমার ভাইয়েরা, কলাখালের মরহুম আলানা সেরা সাহেব তো আমার বড় ভাইয়েরা, বুঝলেন না? মরহুম কইছে, ইন্তিকাল করছে। তো আমার শ্বশুর মরহুম মাওলানা ওসমান সাহেব, মাওলানা নোমান ওসমানী তো আমার সম্বন্ধে ছিল, বুঝলেন না কথাটা? তো এই দেশের আপনারা অনেক আমার থেকে পাইতেন, দোয়া বেশি করিয়া লাগছে বড়ুরা মাঝে থাকতে থাকতে একদম গেছি কোন সিলেট, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, চিটাগাং, কুষ্টিয়া, ময়মনসিংহ, ওই দেশে দেশে ঘুরে ঘুরে, বার্মিংহাম, লেস্টার, ওল্ডহাম, ম্যানচেস্টার, ওই ইউরোপ মহাদেশ, বুঝলেন না কথাটা? দোয়া বেশি করে এলেছে, এখন 60-এর উপরে বয়স, জানুয়ারিতে 62 হইল। তা আমার খেয়াল হইলো আমি বাকি যদি বেশি দূরই না যাই যাই এই কাছাকাছি করি। আমি কচুয়াতে 60টা প্রোগ্রাম শেষ করে ফেলাইছি, হাজীগঞ্জ করছে 1 প্রোগ্রাম, লাকসামে 7-8 প্রোগ্রাম, এখনো বড়ুরে একটা নাকি। আস্তে আস্তে আমার কাছে কাছে ঘুরি ফেলা যদি বাসায় না, তাও দরকার ছিল, বাইরে দরকার ছিল কিনা? বিশ্ব আহলে সুন্নাত ওয়াল জামাত গঠন করার দরকার ছিল কিনা? হ্যাঁ, করি আইও না তখন সবে দৌড়তে। তাহলে লামকান, যেখানে মোকান স্থান কাল পাত্র কিচ্ছু না, আগুন পানি মাটি হাওয়া নাই। আমরা নবী গেছেন মেরাজের রাত, যদি না যাইয়া থাকে তাহলে নামাজ পড়ার লাগতো না, কারণ মেরাজের রাতে নামাজ আনছে। সুবহানাল্লাহ। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ অর্ডার দিয়েছেন, আমার নবী কমাইতে কমাইতে মুসা নবীর সাজেশনে 5 ওয়াক্ত কমাইয়া ফেললেন। আল্লাহ কো নবী গো, ও আমার বন্ধু, ও আমার মাহবুব, আমি তোমার খাতিরে 45 ওয়াক্ত কমাইয়া দিলাম। আমার কলমটা ছিল 50 ওয়াক্ত, তোমার উম্মতেরা পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। তাহলে নবী যেই দেশে গেছে লামকান আগুন আসেনি, মাটি আসেনি, বাতাস আসেনি, ওমা তো সেইখানে কেন বাইছিল নবী? আমরার মতো মানুষ, হ্যাঁ, ওই আলমে তাজারুদ খেয়াল আছে আপনাদের? তাহলে শুনেন, সেরুল কোরআন কিতাব, সেরুল কোরআন কিতাবে আছেন আমার নবী হুজুর মুবারক আরাম করতে চান, ফেরেশতা কুলের সরদার জিবরাইল আমিন বাবু জিবরিল থেকে ডাক দিচ্ছেন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পারমিশন চাইতেছেন, পারমিশন। আমার নবীজির দরবার শরীফে যাইতে জিবরাইল মতো ফেরেশতারও পারমিশন লাগে। আমার আর তোমার মতো না, বড় ভাই নরে ওয়াহাবীর দল, সাবধান। বুঝিল? সিরুল কোরআন এই কিতাব তালাশ করো, না হইলে চোখ ডোলে কান রাহা নাই গিয়া। জিবরাইল আমিন আমার নবীর সালাম দিচ্ছেন। নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চাচা যান, আব্বা একটু আরাম করতেছেন, বলেন সুবহান। কারে কয় চাচা? জিবরাইল তো রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমার নবী পারমিশন দিলেন, আসরে জিবরাইল। জিবরাইলের চেহারার মধ্যে মলিনতা দেখি আমার নবী বলে, ও জিবরাইল, তোমারে যে সময় আল্লাহ পাক তৈরি করেছেন আলমে তাজাররুদের মধ্যে তুমি কি দেখছিলে? আলমে তাজাররুদ খেয়াল আছে? আর সোয়াজিম পারিয়ে গেলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমার সমস্ত ফেরেশতা কুলের আগে আল্লাহ তৈরি করেছেন। প্রথম নজর পড়লো আমার আলমে তাজাররুদের প্রতি, সেখানে দেখতে পাইলাম একটা গাছ। কি? এই গাছটার সাইডটা ডাল, গাছটার নাম শাজারাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ। গাছের নাম কি? শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন। এই গাছের সাইডটা ডাল আলমে তাজাররুদে। একটা ডালের উপরে বসে রয়েছে একটা ময়ূর পাখি। ময়ূরের